কত স্বাদ ছিল একটা হ্যান্ডসাম বেয়াই পাবো, তারপর তার সাথে চুটিয়ে প্রেম করে বিয়ে করে নিব। হ্যান্ডসাম বেয়াই তো পেলাম, কিন্তু তার সাথে প্রেম বা বিয়ে এই জন্মে সম্ভব না। আমার স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে। থাক, এইসব দুঃখ এখন বাদ থাক। দেখতে দেখতে ভাইয়া আর জিমিনের বিয়েটা কমপ্লিট হয়ে গেল। আমরা আগেই খাওয়া দাওয়া করে ফেলেছি, এখন বউ নিয়ে যাওয়ার পালা। জিমিন তো চোখের পানি নাকের পানি এক করে ফেলে কেঁদে যাচ্ছে। কান্না জিনিসটাই আমার বড্ড অ্যালার্জি। এর মানে এই না যে আমি কাঁদি না, এই যে এখানে আমার বান্ধবীর সাথে গলা মিলিয়ে কাঁদতে মন চাইছে। আমার অতি আপন মানুষজনদের কাঁদতে দেখলে কাঁদতে মন চায়। সেখানে জিমিন তো আমার জানের দোস্ত, ওর এই সময়ে ওর সাথে গলা মিলিয়ে কাঁদতে পারছি না বলে দুঃখ হচ্ছে। আমি না কাঁদার দুইটা কারণ অবশ্য আছে। এক, আমি বরের বাড়ির লোক, আর দুই, জিহুব ভাইয়া আমাকে বগল দাবা করে রেখেছে, তাই চাইলেও জিমিনের কাছে যেতে পারছি না। জিমিন একবার একে ধরে তো আর একবার ওকে ধরে কাঁদছে। ওর কান্না দেখে মনে হচ্ছে কেউ ওকে জমের বাড়িতে পাঠাচ্ছে। আমি হলে বাবা কান্নাকাটি করতাম না। চোখের জলে আমার এত টাকার মেকআপ নষ্ট করার কোনো মানেই হয় না। জিমিনের মেকআপ আবার ওয়াটার প্রুফ, তাই তো নষ্ট হচ্ছে না। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্নাকাটির নাটক দেখার পর অবশেষে তার সমাপ্তি ঘটলো। আমরা গাড়িতে বসার জন্য এগিয়ে গেলাম। তখনই হঠাৎ আমি আমার বাম হাতে কারো স্পর্শ পেলাম। কেউ আমার হাতে কিছু একটা গুঁজে দিল। আমি আশেপাশে তাকাতেই অনেককে দেখলাম, কিন্তু সন্দেহভাজনের মতো কাউকে পেলাম না। কারণ আশেপাশে ছেলে বলতে আছে শুধু জিমিনের বাবা, যার জাংকুক স্যার, যারা জিমিনকে গাড়িতে তুলে দিচ্ছে। আমার সিক্স সেন্স বলছে এটা কোনো ছেলের কাজ। জিমিনের বাবা অবশ্য এমন কাজ করবে না, তবে কি জাংকুক স্যার? ও মাই গড, এটা ইম্পসিবল, হতেই পারে না। গাড়িতে উঠে দমনা হয়ে ভাবছি, কে করলো আমার সাথে এমন? আর কাজটা করার পর এত দ্রুত হাওয়া হলো কিভাবে? আমার পাশে বসে গাড়ি চালাচ্ছে জিহুব ভাইয়া, পিছনে জিমিনার ভাইয়া বসেছে। আমি উইন্ডো দিয়ে রাতের পরিবেশ দেখছি আর ভাবছি, আমার হাতে এক টুকরো কাগজ, যেটা আমি এখনো খুলে দেখিনি। কি আছে এতে? মনে মনে ভীষণ কৌতূহল হলেও তা দমিয়ে রেখেছি। কারণ জিহুব ভাইয়া দেখলে আম্মুর কানে খবর পৌঁছাতে বেশি টাইম লাগবে না। আম্মু আমাকে অবশ্য কিছু বলবে না, আমি বড় হয়েছি। তুই একটা প্রেমের প্রস্তাব আসা বা আমি প্রেম করা অস্বাভাবিক কিছু না। আমার বাবা মায়েরও প্রেমের বিয়ে, তাই প্রেম নিয়ে তাদের কোনো অ্যালার্জি নেই। আমি প্রেম করলেও তারা কিছু বলবে না, কিন্তু আমি প্রেম করব না। ছোটবেলা থেকেই ভেবে এসেছি, যাকে মন দিব সে হবে আমার একমাত্র জামাই। আমি যদি অন্য কাউকে ভালোবাসি, তার সাথে যদি আমার বিয়ে না হয়, তবে বেচারা আমার জামাইটার কি হবে? আমি চুপ করে বসে ভেবে যাচ্ছি। সেটা হয়তো জিহুব ভাইয়া সহ্য হলো না, বলল, কি রে, এত চুপ করে বসে আছিস কেন? এখন আমাকে ডাহা মিথ্যা কথা বলতে হবে, না হলে জিহুব ভাইয়ার 100টা প্রশ্নে ফেসে যাব। কথা বলার এখন মুড নেই আমার। আমার কৌতূহল তো শুধু কাগজটায় কি আছে সেটা দেখার। বললাম, মাথা ব্যথা করছে আমার। তুমি তো জানো, বেশি মানুষের ভিড়ে আমার মাথা ব্যথা হয়। আমার শরীরটা সত্যি একটু ক্লান্ত লাগছে। কণ্ঠ তার আভাস কিছুটা ফেটে উঠলো। জিহুব ভাইয়া হয়তো বুঝলো, তাই আর কিছু বললো না আমাকে। আমরা বাসায় এসে পৌঁছেছি বেশ কিছুক্ষণ হলো। আমি জিমিনকে ভাইয়ার রুমে রেখে এসে নিজের রুমের দরজায় খিল দিলাম। হাতের মুঠোয় থাকা কাগজটা দেখলাম, একদম চ্যাপ্টা হয়ে গিয়েছে। এখন আমার আগে ফ্রেশ হওয়া দরকার। তাই শত ইচ্ছা বা অনিচ্ছা থাকা সত্ত্বেও কাগজটা ফোনের নিচে চাপা দিয়ে ওয়াশরুমে ঢুকে পড়লাম। একদম ফ্রেশ হয়ে নাইট স্যুট পরে বেরিয়ে আসলাম। এখন আরাম করে কাগজটায় কি লেখা আছে সেটা পড়বো। একটা বালিশ পেটের উপরে রেখে শুয়ে পড়লাম। তবে কাগজের ভাঁজটা খুলতেই আমার মাথাটা বিগড়ে গেল, কারণ অতি কুৎসিত হাতের লেখা। আমি নাক ছিটকালাম কিছুটা, এরপর পড়তে আরম্ভ করলাম। ওমা, পত্রের প্রথমেই আমাকে হুমকি দিয়েছে। লিখেছে, এত সুন্দর করে সেজে আসার মানে কি? কাকে দেখাতে এভাবে সেজেছ? শোনো মেয়ে, আর একবার এরকম সেজে আসলে তোমার খবর করে ছাড়বো আমি। হুমকিটুকু পড়ে আমি একটু বুকে থুতু দিলাম। আমার সাথে এই লোকের আবার শত্রুতা কিসের? চিঠির শুরুতেই হুমকি! মা গো, এ তো দেখি জল্লাদ স্যারের কার্বন কপি। যাই হোক, পরেরটুকু পড়া শুরু করলাম। লিখেছে, তোমাকে এতটা সুন্দর লাগবে আমি ভাবতেও পারিনি। কতটা মুগ্ধ হয়েছি জানো? না, তুমি তো জানো না, জানবে কি করে? এখনো যে তোমাকে বলিনি। যাই হোক, কাদার জন্য রেডি হও মিস্তে। দ্রুত তোমাকে আমার ঘরণী করে আনছি। ইতি, প্রেমময়ীর একমাত্র প্রেমিক পুরুষ। ব্যাস, এইটুকুই, চিঠি শেষ।
চিঠিটা ভালো মতো উল্টে পাল্টে দেখলাম যে দিয়েছে তার নাম লেখা আছে কিনা। ইস, আমিও কি বোকা, যে দিয়েছে সে যদি নিজেকে প্রকাশ করতে চাইতো তবে লুকিয়ে লুকিয়ে তো চিঠি দিত না। আমি কিন্তু এই চিঠিতে একটুও ইমপ্রেস হইনি, যদিও চিঠিটা আমাকে প্রথমবারের ন্যায় কেউ দিল। এর আগে যারা প্রপোজ দিয়েছে, হয় মুখে না হয় ফুল দিয়ে, কিন্তু এরকম চিঠি দিয়ে কেউ এখনো করেনি। আইডিয়াটা আমার কাছে পছন্দ হলেও প্রথমে লোকটাকে আমাকে হুমকি দিয়েছে। এছাড়া চিনি না জানি না, শুধুমাত্র চিঠি দেখে প্রেমে পড়ে যাব এমন পাবলিক আমি নই। যাই হোক, চিঠিটা বেড সাইডের টেবিলের ড্রয়ারে রেখে আমি ঘুমিয়ে পড়লাম। আমার আবার এই ঘুমে রাত কাবার হয় না। আমি বধূ বেশে একটা খাটে বসে আছি। কিছুক্ষণ আগে আমার বিয়ে হয়েছে, আমি কিছুই বুঝে উঠতে পারছি না। আমার হাজবেন্ডকে এখনো দেখিনি, কি জানে কে আমার স্বামী। এদিকে তার অপেক্ষায় আমার বেহাল দশা। কিছুক্ষণ পর কেউ রুমে প্রবেশ করলো। আমি ঘুমটার আড়াল থেকে লোকটার মুখ দেখার চেষ্টা করছি, কিন্তু পারছি না। লোকটা আস্তে ধীরে এগিয়ে আসলো আমার কাছে, আমার ঘুমটাটা তুললো। আমি তখন নিচের দিকে তাকিয়ে আছি, লজ্জা লজ্জা মুখ করে একটু স্বামীর দিকে তাকালাম। সাথে সাথেই আমার লজ্জা ফুরুত করে উড়ে গেল। দেখি এটা তো আমার জল্লাদ স্যার, জিয়ন জাঙ্কুক, যে আমার দিকে ডেভিল লুক দিয়ে তাকিয়ে আছে। আমি যেন একটা ঘোরের মধ্যে চলে গেছি। জোরে একটা চিল্লান দিলাম, না এটা হতে পারে না। তখনই নিজের উপরে কিছু পড়ার আভাস পেলাম। এ কি, আমার এমন ভেজা ভেজা ফিলিংস হচ্ছে কেন? ফট করে চোখ খুলে ফেললাম। আমি উঠে বসলাম, আশেপাশে তাকিয়ে দেখি, না, আমি তো আমার ঘরেই আছি। আমার সামনে তো জাংকুক স্যার নেই, বরং জিহব ভাইয়া আমার সামনে পানির গ্লাস হাতে নিয়ে বসে রয়েছে। আমি বুঝতে পারলাম আমার ভেজা অনুভূতি হওয়ার কারণ। জিহব ভাইয়া পানির ছিটা দিয়েছে। আমি ঝিম ধরে বসে আছি। জিহব ভাইয়া ভ্রু কুঁচকে আমার দিকে তাকিয়ে থেকে জিজ্ঞেস করলো, অমন চিৎকার করলি কেন? আমি তো আর জিহব ভাইয়াকে বলতে পারবো না কি স্বপ্ন দেখেছি একটু আগে, তাই কথা ঘোরানোর জন্য বললাম, তুমি আমার ঘুমের 12টা বাজিয়ে চোখে মুখে পানি ছিটাচ্ছ, আর আমি চিৎকার করব না? জিহব ভাইয়া আমার মাথায় একটা গাঁট্টা মেরে বলল, কয়টা বাজে তোর খেয়াল আছে? 1টা বাজে এখন। মানুষে তো ঘুমায় কিভাবে? কত করে ডেকেছি, অথচ তোর হুঁশ নেই। ফুপি এসেও কতবার ডেকে গিয়েছি, তোর দরজা খোলার নামই নেই। শেষে বাধ্য হয়ে ভাইয়ার কাছ থেকে চাবি নিয়ে দরজা খুললাম। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম সত্যিই 1টা বাজে। এটা দেখে আমি খুশি হলাম, কারণ সবাই বলে ভোরের স্বপ্ন সত্যি হয়, কিন্তু আমি তো প্রায় দুপুরে স্বপ্ন দেখেছি। এর মানে জল্লাদ স্যারকে নিয়ে আমার দেখা স্বপ্ন সত্যি হবে না। কি মজা! এর মধ্যে জিহব ভাইয়া আমাকে তাড়া দিয়ে বলল, এখন উঠে গোসল করে খেয়ে আমাকে ধন্য কর। একটু পর ভাবিকে পার্লারে লোকজন সাজাতে আসবে, সন্ধ্যার পর রিসেপশন। তা কি ভুলে গিয়েছেন? আমি মাথা নাড়িয়ে না জানালাম আর উঠে পড়লাম ফ্রেশ হওয়ার জন্য। কিন্তু কে জানতো সন্ধ্যার ওই রিসেপশন পার্টিটা আমার জন্য কাল হয়ে দাঁড়াবে, আমার জীবনের শেষ পরিণতির দিকে আমাকে ঠেলে দিবে।